সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ধরে চোখের পানি। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ধরে চোখের পানি। টাকার লোভে মানুষ মারে, বাবা কথা ঠিক কি? টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়। টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। লিল্লাহি তাকবীর। যারা তাফসীরুল 2 দিন ব্যাপী কোরআনের মাহফিলে আজকে শেষ দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, আমার সামনে দিনদার পরহেজগার ইমানদার ভাইয়ারা, পর্দার অধীনে সদলে আবিদা সলেহা পর্দানিশিনী মা ও ভগ্নীগণ, আলোচনা শুরুতে প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাকের অনুগ্রহে, যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সন্ধ্যের পর থেকে নিয়ে আপনারা সুশৃঙ্খল ভাবে বসে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনেছেন এবং আমার মতো গুনাহগার বান্দা আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার জন্য যে আল্লাহ পাক আমার তৌফিক দান করেছেন, এজন্য মহান মাবুদের সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে কোরআনুল হাকিম থেকে বিভিন্ন জায়গা থেকে কয়েকটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট দুটি হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করার চেষ্টা পাবো। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের খেদমতে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আজকে আমাদের উদ্দেশ্য কি? ওয়াকালু সামি'না ওয়া আতা'না। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ করব এবং তা মেনে নিয়ে আমল করব ইনশাআল্লাহ। যারা চুপ থাকলে কি সন্দেহ আছে? আজকের উদ্দেশ্য কি? যে সাহেবরা তাদের জবান থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করবে, আর আমরা তাক লাগিয়ে অন্তর দিয়ে শ্রবণ করব এবং সে অনুপাতে আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনাগুলো আমাদের অন্তরে আমরা আমল সাজাবো ইনশাআল্লাহ। এটাই তো আমাদের টার্গেট। অন্য কোনো উদ্দেশ্য ভাবে যদি বাবা অন্য কোনো উদ্দেশ্য আছে না। আল্লাহ পাক সর্বপ্রথমে সূরা হুজুর নামে একটা সূরা আছে। এই সূরার 18 পারায়
13 নম্বর সূরার অংশ 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বললেন